আপনি ভালো একটা কথা বলতে পারেন, এটাই আপনার একটা গুণ। বুঝতে পারছেন? আপনি ভালো একটা খেলতে পারেন, সেটা আপনার ভালো একটা গুণ। আপনি ভালো লিখতে পারেন, সেটা আপনার একটা ভালো গুণ। এই গুণ থেকেই কিন্তু আমাদের ইনশাল্লাহ কাজগুলি শুরু করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমরা অনেকে অনেক কিছু করতে চাচ্ছি, দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় বলি যে আমরা কিচ্ছু পারি না, আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি কিছুই জানি না। আসলে এই কথাটা সম্পূর্ণ ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে এমন ভাবে তৈরি করেছেন যে প্রত্যেকটা ব্যক্তির ভিতরে এমন গুণাগুণ তৈরি করে দিয়েছেন যে আল্লাহ তাআলা অন্য কারোর মধ্যে দেন নাই। সবাইকেই কোনো না কোনো গুণ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। তো সুতরাং আমরা নিজেদের মধ্যে যদি যে ক্রিয়েটিভিটিটা আছে, যে গুণটা আছে, সেই গুণটা নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে ইনশাআল্লাহ অনেক দূর পর্যন্ত আমরা আগাতে পারবো। তো সেই গুণ কি আছে আমার মধ্যে, সেই বিষয়টা নিয়ে কিন্তু অনেকে আমাদের মধ্যে কনফিউশন, যে আমাদের মধ্যে কি গুণ আছে, আমরা কি পারবো, আমাদের দ্বারা কি হবে, এমন কিন্তু অনেক রকমের চিন্তা চেতনা আমাদের মধ্যে থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কিন্তু গুণ দিয়ে দিয়েছেন। সেই গুণটা কি আপনার মধ্যে, সেটা কিন্তু আপনার খুঁজে খুঁজে বের করতে হবে। আপনি যদি ভালোভাবে একটু চিন্তা করেন, তাহলে দেখবেন অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুণ আপনাদের মধ্যে দিয়েছেন, সেই গুণটা আপনারা খুঁজে বের করতে পারবেন। তো সেই গুণটা দিয়ে কিন্তু আমাদের কাজ শুরু করতে হবে। ঠিক আছে? তো আমরা কিভাবে কাজ শুরু করব, সে বিষয়টা কিন্তু অনেক সময় আমরা জানি না। আমরা কিভাবে কাজ শুরু করব। তো কাজ শুরু করার জন্য কিন্তু অনেক রকমের ওয়ে আছে, অনেক রকমের মাধ্যম আছে। সেই বিষয়গুলি কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ বলবো। সাপোজ মনে করেন আমি একটা কিছু করতে যাচ্ছি, কিভাবে করব, কিভাবে শুরু করব, সেই বিষয়টা কিন্তু আমরা অনেক সময় আমাদের মধ্যে আসে, যেটা আমরা কিভাবে শুরু করব। তো শুরু করার সর্বপ্রথম ধাপটাই হলো যে আগে আমাদের কি করতে হবে, একটা চিন্তা শুরু করতে হবে যে না আমি এটা করব। ঠিক আছে? তারপরে এটার উপর কি করতে হবে, আমাদের লেগে থাকতে হবে। হ্যাঁ, তারপরে এটাকে আমাদের ক্রমান্বয়ে করতে হবে। তো করলেই ইনশাল্লাহ একটা সময় সবকিছু আমরা খুব সুন্দরভাবে সামনের দিকে অগ্রসর করতে পারবো। তো দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় আমরা কিছু একটা করতে চাচ্ছি, তো এর করার আগে কিন্তু আমাদেরকে থিঙ্ক করতে হয়, চিন্তা করতে হয় যে না আমি একটা কিছু করবো। ঠিক আছে? তারপরে কিন্তু এই চিন্তা করেই কিন্তু বসে থাকা যাবে না, কিন্তু তারপরে এইটাকে আমরা কিভাবে আগায় নিয়ে যাব, সেই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের ক্রমান্বয়ে ভাবতে হবে। সাপোজ দেখা যাচ্ছে যে আমি ধরেন না, আমি একটা সাপোজ এই যে ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, আমি ভাবছি যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হব, অথবা অনলাইন থেকে যে কোনো ভিডিওর মাধ্যমে কোনো একটা পণ্য বিক্রি করব। তো তার জন্য আমাদের যে সমস্ত সিস্টেমগুলি আছে, যে সমস্ত মাধ্যমগুলি আছে, এগুলি কিন্তু আস্তে আস্তে আমাদেরকে শিখতে হবে। দেন তারপরে আমাদের রাস্তার মধ্যে নামতে হবে। দেন তারপরে আমরা আস্তে আস্তে কাজের মধ্যে নামবো, কিভাবে সেল করব, এই বিষয়গুলিও কিন্তু আমাদের অনেক ভালোভাবে আগে জানতে হবে। তো সবকিছুর মূলে হলো আগে আমাদের চিন্তাটা তৈরি করতে হবে। দেন আমরা কিভাবে কাজ করব, সেই বিষয়ে আগে জানতে হবে এবং এটার উপর লেগে থাকতে হবে। ইনশাল্লাহ অবশ্যই আমরা অনেক ভালো কিছু করতে পারবো। তো যাই হোক, তো আমরা অনেকেই মনে করি যে আমার দ্বারা কিছু হবে না, আমার দ্বারা কোনোদিন কিছু সম্ভব না। তো এরকম চিন্তা চেতনা যাদের মধ্যে আছে, আমরা মনে করবো যে এই সমস্ত চিন্তা চেতনা বাদ দিয়ে দেন। ভালোভাবে একটু চিন্তা করেন, রাতের বেলা ঘুমানোর সময় একটু চিন্তা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে যে জ্ঞানগুলি দিয়েছেন, এই সমস্ত জ্ঞানগুলি সম্পর্কে আপনারা ভালোভাবে একটু ভাবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনাদের মধ্যে অনেক এমন এমন কিছু ক্রিয়েটিভিটি দিয়েছেন যেটা অন্যদের মধ্যে দেন নাই। ঠিক আছে? আপনি ভালো একটা কথা বলতে পারেন, এটাই আপনার একটা গুণ। বুঝতে পারছেন? আপনি ভালো একটা খেলতে পারেন, সেটা আপনার ভালো একটা গুণ। আপনি ভালো লিখতে পারেন, সেটা আপনার একটা ভালো গুণ। এই গুণ থেকেই কিন্তু আমাদের ইনশাল্লাহ কাজগুলি শুরু করতে হবে।